বন্ধুরা, এই যে ক্যারামেলটা তৈরি করলাম, এটা দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, তার জন্য আজকে আমি 2 কাপের মতন নারকেল দিয়ে দিলাম, গুঁড়ো নারকেল। একটু নারকেলটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটা সুন্দর গন্ধ হবে। হালকা ভাজা ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। এর সাথে একটু আমি মিল্ক পাউডার অ্যাড করে আমি আগে মিশিয়ে নেব। তাহলে আমি যেটা বানাবো সেটা যদি পরে মিল্ক পাউডারটা দিই না, তাহলে ওটা দলা পেকে যাবে। তো দেখো, আমার নারকেল ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটু সামান্য ঘি দেবো। ঘিটা দিলে, যেহেতু শুকনো নারকেল, এটা একটু ঘি দিতেই হবে। ঘি দিলে একটা সুন্দর স্বাদও বাড়বে আর সুগন্ধ একটা হবে। তো দেখো, আমি মিশিয়ে নিলাম, ঘিটাও মিশিয়ে নিলাম। এবারে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। প্রায় 2 কাপের মতন আমি এখানে নারকেল গুঁড়ো নিয়েছি। তার সাথে আমি বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি দিলাম। এটাকে আমি ক্যারামেল তৈরি করব। নারকেলের পুর যতটা করব সেই বুঝে চিনি দিয়েছি। তো এটাকে আমি ক্যারামেল হতে দেবো। আজকে হবে ক্যারামেল পিঠে, একদম ইউনিক। আশা করি আগে এই পিঠেটা কেউ কখনো করেনি। তো দেখো, আমি এটাকে ক্যারামেল হতে দেবো। চিনিটাকে আগে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো একটু সময় নিয়ে দেখো, এটা গলতে থাকুক। দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে চিনিটা গলছে। পুরো পিঠেটাই ক্যারামেল দিয়ে হবে। হ্যাঁ, কোনো রকম আমি এখানে গুড় ইউজ করব না। এইবার এতে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে হবে কি, ওটা জমবে না, মানে চিটচিটে আসবে না। হ্যাঁ, ঘিয়ের পরিবর্তে তোমরা বাটার দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 কাপের মতন দুধ দেব। এক্ষুনি এটা মিশে যাবে। চিনিটা গলতে আর একটু বাকি আছে, এটাও গলে যাবে। এই অবস্থাতে আমি এটা দিয়ে দেবো। দুধ দিয়ে মিশিয়ে রাখলাম, এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি হলো পুর। প্রায় 500 ml জল আমি গরম করতে দিলাম। কুসুম কুসুম গরম হবে। তারপরে আমি ওর মধ্যে চালের গুঁড়োটা মেখে নেব। জল হালকা গরম হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি এই বাটিটার মাপে 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে আমি মেখে নেব। এইভাবে মেখে নিচ্ছি। এবার নামিয়ে হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। হালকা একটু ঠান্ডা হয়েছে, আমি দেখো হাত দিয়ে একটু ঠেসে ঠেসে নিয়ে দেখো আমি প্লেটে তুলে নিয়েছি ভালো করে, সুন্দর করে। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, রাখা হয়ে গেছে। এবারে দেখো, একটা এরকম জালিদার থালা নিয়ে নিয়েছি। এর ওপরেই আমি এই পিঠেগুলো গড়ে সাজিয়ে দেবো। তো দেখো, আর এখানে একটু আমি ময়দা রেখেছি। এই যে একটু ময়দা রেখেছি, এই ময়দাটা দিয়ে আমি কি করব, পিঠেগুলো গড়বো। আর একটু নরম, দেখো সুন্দর করে নরম মাখা। আচ্ছা, বাটির মধ্যে সেই নারকেল মাখাটা নিয়ে নিয়েছি, পুর হিসাবে এটা ব্যবহার করব। তো এবার আমি একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে আমি এটাকে কি করছি বলো তো, আটার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি, কারণ হাতে ওটা লেগে যাবে না। এবার এই নারকেলের পুর থেকে একটু একটু করে দিয়ে এটা আমি একটু গোল গোল করে তৈরি করে নেব।
আমি আজকের পিঠেটা কোনো ডিজাইন দেব না, একদম সিম্পল গোল গোল করে তৈরি করব। গোল গোল করে তৈরি কেন করছি, তাতে ওই মানে ক্যারামেল শিরাতে মানে ভালো করে মাখিয়ে নেওয়া যাবে। তো দেখো একটার পর একটা আমি তৈরি করে নিচ্ছি। এই ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে দেখো একটা সুন্দর করে বাটির শেপ দিয়ে নিচ্ছি। দেখছো এরমভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে। নিয়ে এবার ওই ভিতরে একটু করে পুর দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মানে নারকেলের পুরটা কত সুন্দর হয়েছে। আমি একটু নরম নামিয়ে রেখেছিলাম, বলছিলাম না ওটা থাকতে একটু জমে যাবে, থাকতে থাকতে একটু শক্ত হয়ে গেছে। একদম শক্ত অবস্থায় নামালে পরে কিন্তু একদম টাইট হয়ে যাবে, মানে তখন আর গড়া যাবে না। তো দেখো আমি একটার পর একটা গড়ে গড়ে নিচ্ছি। তো বন্ধুরা মাঝখানে আমি কড়াই গরম জল করতে মানে বসিয়ে দিয়ে এসেছি, মানে এগুলো তৈরি করে নিয়ে গিয়ে ওই গরম জলের ভাপে সিদ্ধ দিতে হবে। তো তোমরা দেখো আমি সুন্দর করে একটার পর একটা গড়ে নিচ্ছি। আমার মাখা অনেকটা হয়ে গেছে, কমপ্লিট, মানে পুর লেচি কেটে তৈরি হয়ে গেছে। আর কিছু বাকি আছে তৈরি করে নিয়ে আমি তারপরে গরম জল তো দিয়ে এসেছি বসিয়ে, দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। একটার পর একটা আমার তৈরি করে নিতেই হচ্ছে। তো দেখো অনেকগুলো হয়ে গেছে, আর 2-4টে বাকি আছে, আমি পরের বারে করে নেবো, মানে এটা আগে বসিয়ে দিই। দেখো গরম জল আমার রেডি, তলায় ফুটছে। আমি তার নিচে একটা জালিদার থালা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ থালাটা জলে ভাসছে। এর ওপরে আমি বসিয়ে দেবো। আমার কাছে এখন এই স্ট্যান্ডটা নেই, তো সেই জন্য এরকম একটা করেছি। তোমরা স্ট্যান্ড থাকলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট রাখলেই দেখো 10 মিনিট পরে দেখো হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে বাকিগুলো গড়ে নিচ্ছিলাম। তো দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে আর 5 মিনিট রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপর আমি তুলব। তো বাকিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি একই প্রসেসে। তো সব হয়ে গেছে দেখো, এবারে আমি এগুলোকে আগে প্লেটে তুলে নিচ্ছি। দেখছি একটু ঠান্ডা হতে দিয়েছি, সেই জন্যে খুব সহজেই উঠে যাচ্ছে কিন্তু। আর গরম অবস্থায় তুললে না থালার সাথে লেগে থাকবে, ভেঙে যেতে পারে। সেই কারণে আমি একটু ঠান্ডা করে নিলাম। সমস্ত তুলে নেব, তুলে নেওয়ার পরে দেখো আমি সব উঠিয়ে নিচ্ছি। এবারে আবার কড়া বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আবার আমি ক্যারামেল তৈরি করব। সেম প্রসেসে আগে যেরকমভাবে তৈরি করেছি ওইভাবেই তৈরি করে এবার আমি একটু কম চিনি দিলাম, কারণ পুরে একটু বেশি চিনি লেগেছে। এবারে আমি 1/2 কাপ চিনি দিলাম। 1/2 কাপ চিনিটাকে আমি এক্ষুনি গরমে দিয়ে দিয়েছি। এবার এটাকে ক্যারামেল শিরা তৈরি হয়ে যাবে, হয়ে গেলে তারপরে আমি ওগুলোকে দিয়ে সাজিয়ে নেব। দেখছো আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে। চিনি গলে দেখো শিরা তৈরি হতে শুরু করেছে। এটা বেশি কিন্তু তিতো করা যাবে না, কারণ পিঠেটা যেহেতু মিষ্টি। তো তোমরা যদি বেশি চিনি একটু মিষ্টি খেতে চাও তোমরা এতে আরেকটু চিনি দিতে পারো। আর যদি মনে করো এটা ক্যারামেলে করবে না, তাহলে তোমরা নলেন গুড় দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সেই একই প্রসেসে আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি এই কারণেই দিই, কারণে ওই মানে শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে না, কারণ শিরাটা জমাট বেঁধে গেলে যেন একদম শক্ত হয়ে যায় আর ভাঙতে চায় না। সেই জন্য ঘিটা দিলে জমাটটা বাঁধবে না। এইবারে আমি এতে 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো, মানে পিঠে যতগুলো গড়েছি দুধটা দিয়ে একটু গাঢ় করে নেব। 4 কাপ পরিমাণ দুধ দিচ্ছি ঠিকই, কিন্তু একটু ওটাকে জাল দিয়ে গাঢ় করে নেব। দেখছো চিনিটার তলায় দলা মানে জমে গেছে। এটাই দুধ ফুটতে ফুটতেই কিন্তু ওটা গলে যাবে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। দেখেছো ফুটে গেছে। এলাচ দিয়ে দিলাম 2টো থেতো করে। এবার এর মধ্যে না একটু চালের গুঁড়ো 1 চামচ গুলে আমি দুধের মধ্যে গুলে ঢেলে দেবো। কেন কি দুধটা অনেকক্ষণ ফুটতে সময় লাগবে,
তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য করে নিচ্ছি। তোমরা যদি মনে করো দুধ ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করবে সেটাও করতে পারো। তো আমি অনেকক্ষণ আর ফোটাচ্ছি না, একটু চালের গুঁড়ো 1 চামচ দুধে গুলে আমি দিয়ে দেবো এখানে। খুব তাড়াতাড়ি ওটা গাঢ় হয়ে যাবে। দেখছো 1 বাটি মানে 2 চামচ দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো মিশিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেখো কিরম গাঢ় হয়ে গেল আস্তে আস্তে। এবার আমি মানে পিঠের বলগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে মিনিট 5 ফুটিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, নিলে একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা বলে নিই, ভালো লাগলে তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। এটা একদম কিন্তু মনে হবে না যে চিনি দিয়ে তৈরি হয়েছে, মনে হবে কিন্তু গুড় দিয়ে তৈরি হয়েছে। মানে ওইভাবে যেহেতু ঘি দুধ দিয়ে করা না, একদম মনে হবে না। দেখো এবার আমি একটু মিনিট 5 ঢেকে দেবো, একটু ফুটে গেলে ভালো লাগবে। দেখছি এত সুন্দর হয়েছে যে এগুলো কেউ কারোর সাথে ভেঙেও যাচ্ছে না আর লেগেও যাচ্ছে না, সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, ঢেকে রাখবো 5 মিনিট। তারপরে আমি আবার গরম গরম পরিবেশন করব। কেউ ঠান্ডা খেতে ভালোবাসে, তারা ঠান্ডাভাবে রাখবে। তো আমার কিছুক্ষণ ঢেকে রাখা হয়ে গেছে। এবার আমি দেখো এটাকে আমি প্লেটে নামিয়ে নেব। দেখছো হয়ে গেছে। মানে অনেকটা দুধটা আমি গায়ে লাগিয়ে নিলাম না। আর তোমরা যদি এটাও মনে করো যে দুধে ফোটাবে না, শুধু গুড় দিয়ে বা শুধু ক্যারামেল শিরাতে ফুটিয়ে নামিয়ে নেবে, সেটাও করতে পারো। যেহেতু ঘি দেওয়া আছে, ঘি দিয়ে দিয়েছি না শিরাটার মধ্যে, ওই শিরাটা কিন্তু জমে যাবে না। দেখো একটা আমি কেটে দেখিয়ে দিই কি সুন্দর লাগছে। তোমরা কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখছো কত সুন্দর হয়েছে। বন্ধুরা খুব গরম, আমার হাত পুড়ে যাচ্ছে, সেই কারণে হাত থেকে পড়েও যাচ্ছে। তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমি দেখো থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা তৈরি করে খাবে, কমেন্টে লিখবে ভালো লাগলে। আশা করি সকলের ভালো লাগবে। তো সব আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তোমরা ঠান্ডা গরম যেরকম ইচ্ছা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে মতন টাটা। ওপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তোমরা পারলে ওপর থেকে গুড় ছড়িয়ে খেতে পারো, যেহেতু পিঠে গুড় দিয়েই ভালো লাগে।